রহমতুল্লাহ। প্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার র্যাপাটরি ক্লাসে স্বাগতম। বি এক্সপার্ট ইন হোমিওপ্যাথিক র্যাপাটরি। আমরা কিভাবে কম্পিউটারাইজ র্যাপাটরি শিখব, কম্পিউটার ভিত্তিক কিভাবে আমরা র্যাপাটরি স্কিলকে বৃদ্ধি করতে পারবো, সে ব্যাপারেই আজকের আমার এই ক্লাসের অবধারণা। চলুন শুরু করা যাক। কেন্টের র্যাপাটরির চ্যাপ্টারগুলো আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আর বর্তমানে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো র্যাপাটরির অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো মাইন্ড। এই মাইন্ডকে আপনি যত বেশি গুরুত্ব বা বিবেচনা করবেন তত বেশি আপনার সফলতার হারটাও বেড়ে যাবে। তো আমরা রাডারটাকে ওপেন করে নিই এবং রাডার থেকে যেহেতু আমরা সিমটমগুলো দেখব, সুতরাং রাডার থেকে আমরা বের করব। তো প্রথমে আছে উইল অর মেন্টাল ডেজায়ার। বন্ধুরা, উইল বা মেন্টাল ডেজায়ার কি? মানসিক সিমটমের মধ্যে যে সিমটমগুলো থাকে আমি বলেছি যে উইল আগ্রহ, মেন্টাল ডেজায়ার মানসিক চাওয়া, চিন্তা চেতনা, কথা বলা, হাসি কান্না, দুঃখ, চুরি করার অদম্য প্রবৃত্তি, মানসিক কষ্ট অ্যানগুইশ, তীব্র মনোযন্ত্রণা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রুব্রিক রয়েছে। তো প্রত্যেকটা রুব্রিকের আন্ডারে অনেকগুলো রুব্রিক থাকে এবং এই রুব্রিকগুলো কোথা থেকে কিভাবে, এই রুব্রিকগুলো কয়েকটা পার্টে বিবেচনা করে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। বিশেষ করে উইল, আমাদের মানসিক যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলো রুব্রিকগুলো কি আমরা সেগুলো আলোচনা করব। প্রথমে আসি লাভ, ভালোবাসা। লাভে আপনি পাবেন লাভ এলিমেন্টস উইথ ওয়ান অফ আদার ওন সেক্স। আমি এই রুব্রিকগুলো যেগুলো আলোচনা করেছি এগুলো গুরুত্বপূর্ণ রুব্রিক যেগুলো আপনার চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগতে পারেন। মাইন্ড, এখানে মাইন্ড হলো চ্যাপ্টার, লাভ, এই লাভ হলো রুব্রিক, এলিমেন্টস সাব রুব্রিক্স, উইথ ওয়ান আদার অন অফ আর ওন সেক্স, তার সিমু সেক্স বা একই ব্যক্তি বা একই সমপ্রজাতির সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের বিষয় থাকে, সেই বিষয়গুলো যদি হয়, অর্থাৎ হলো লাভ এলিমেন্টস, ভালোবাসা থেকে রোগ, উইথ অন অফ আর ওন সেক্স, তার স্বপ্রজাতির লিঙ্গের কারোর সাথে, অর্থাৎ কারো স্বপ্রজাতির লিঙ্গের সাথে ভালোবাসায় জড়িত হয় যদি কোনো মেন্টাল শক বা কোনো রোগের উৎপত্তি হয়, সেক্ষেত্রে আমরা পাবো কী মেডিসিন? ক্যালক্রিয়া ফস, ল্যাকেসিস, ন্যাটামিউর, ফসফরাস, প্লাটিনাম এবং সালফার। ল্যাকেসিস এবং সালফারের ফার্স্ট গ্রেডে রয়েছে, বাকি মেডিসিনগুলো সেকেন্ড গ্রেড রয়েছে। তো চলুন আমরা এই লাভ দিয়ে কি রুব্রিক রয়েছে সেই রুব্রিকগুলো আমরা দেখব। রাডার ওপেন করি। রাডারে আমরা কেন্টের র্যাপাটরিটা ইংলিশ ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যে বাইনোকুলারের মতো একটা আইকন আছে, সেই আইকনটা ওপেন করব। আইকনটা ওপেন করার পরে চ্যাপ্টারগুলো চলে এসছে। দেখুন, মাইন্ড থেকে জেনারেটিস পর্যন্ত যতগুলো চ্যাপ্টার রয়েছে সব চ্যাপ্টারগুলো চলে এসেছে। এবার মাইন্ড ওপেন করব। মাইন্ড ওপেন করার পরে আমাদের রুব্রিক হলো লাভ এলিমেন্টস। এখানে আছে লাভ এলিমেন্টস কি? ফর্ম ডিসঅ্যাপয়েন্টেড, হতাশা থেকে ভালোবাসার, হতাশা থেকে রোগ, লাভ সিকনেস, প্রেম কাতুরে, সে একজন প্রেমিক মানুষ, ভালোবাসা ছাড়া কিছু বুঝে না, তো এইরকম মানুষ লাভ সিক। অ্যান্টিমক্রুড রয়েছে এখানে সেকেন্ড গ্রেডে। তারপরে আছে আমাদের পিকচার দেখব আমরা, এটা উদ্ভিদজ মেডিসিন। টিলিয়া রয়েছে, টিলিয়া ইউরোপিয়া, এটা একটা আনকমন মেডিসিন। তাহলে আমরা পেলাম যে লাভের এই যে রুব্রিকগুলো, লাভ সিক। এরপরে আসেন সাইলেন্ট গ্রিফ, অপ্রদর্শিত মনোদুঃখ, মনোকষ্ট, সেগুলো থেকে যদি রোগীর উৎপত্তি হয়, ভালোবাসা সংশ্লিষ্ট হয়, সেক্ষেত্রে আমরা এই রুব্রিক দেখব। এরপর আছেন উইথ জেলাসি, অ্যাঙ্গার অ্যান্ড ইনকোরেন্স, উইথ অন অফ আদার ওন সেক্স। এগুলো আমরা আলোচনা করেছি, এগুলো কমন, এগুলো আলোচনা করে সবাই। আমরা কিছু আনকমন রুব্রিক আলোচনা করব পার্ট বাই পার্ট। চলুন আমরা পরের রুব্রিকে যাই।
পরের রুব্রিক হলো ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ হলো পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস শব্দের অর্থ হলো পরিশ্রমী, যিনি পরিশ্রম করতে ভালোবাসেন। এই পরিশ্রমীতে আমাদের একটা রুব্রিক রয়েছে গুরুত্বপূর্ণ, যে মাইন্ড হলো চ্যাপ্টার, ইন্ডাস্ট্রিয়াস হলো রুব্রিক, আর সাব রুব্রিক হলো কোশন আফটার। কোশন শব্দ অর্থ সহবাস, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, সেক্সুয়াল অ্যাক্ট। আফটার অর্থাৎ হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের পরে মানসিক পরিশ্রম। ইন্ডাস্ট্রিয়াস হলো পরিশ্রমী, বা অর্থাৎ হলো যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের পরে সে পরিশ্রমী হয়ে যায়, কাজবাজ করতে খুব আগ্রহী হয়ে যায়, উদ্যম হয়ে যায়। সেক্ষেত্রে একক মেডিসিন রয়েছে ক্যালকেরিয়া ফস, কেন্ট ল্যাবরেটরিতে 3rd গ্রেডে। অন্যান্য লক্ষণ সমেত আমরা এই মেডিসিনের এই লক্ষণটা গ্রহণ করে ক্যালকেরিয়া ফস প্রদান করতে পারবো। তারপর রয়েছে মাইন্ড ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমীতে অনেকগুলো মেডিসিন রয়েছে, আমরা আলোচনা করব না। এরপরে আসুন মাইন্ড ইনডলেন্স। তাহলে পরিশ্রমীর পরে আসে কি? ইনডলেন্স, মানে অলস। তাহলে আমরা রুব্রিকগুলো ঠিক এভাবেই শিখব। কিভাবে? একটা হলো ইন্ডাস্ট্রিয়াস, এবার হলো ইনডলেন্স। ইনডলেন্স শব্দ অর্থ হলো অলস, আলস্য। আমরা ছোটোবেলায় পড়েছি যে আলস্য দোষের আকার। তাহলে আলস্যটা আমরা সবসময় বলেছি যে আমরা অপোজিট যে রুব্রিকগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে মানসিক যে সিমটমগুলো, এগুলোর মধ্যে আমরা পাচ্ছি ভালোবাসা, এরপর আসলাম পরিশ্রমী, এরপরে আসলাম ইনডলেন্স বা অলস। অলস কোথায় আছে? অলস মাইন্ড ইনডলেন্স ইমোশন আফটার অ্যান, অর্থাৎ ইমোশন হলো এখানে ইমিশন আফটার, অর্থাৎ হলো ইজাকুলেশন বা ডিসচার্জ। অর্থাৎ হলো আপনারা যারা চিকিৎসক বুঝে নেবেন যে ডিসচার্জ করার পরে তার মধ্যে অলসতা তৈরি হয়। এটা হলো সেপিয়া। এটা হতে পারে পুরুষের বেলায়, আমরা সেপিয়াকে শুধুমাত্র মহিলাদের ওষুধ বলে ধারণা করি, কিন্তু এটা পুরুষের বেলায় হতে পারে। আর এই রুব্রিকটা কিন্তু পুরুষেরই রুব্রিক। এবার আসুন যে মাইন্ড ইনডলেন্সে আর কি কি রুব্রিক রয়েছে। মাইন্ড ইনডলেন্সে অনেকগুলো রুব্রিক রয়েছে, আমরা এতগুলো রুব্রিক আলোচনা করতে পারবো না, আপনারা এইভাবে আলোচনা জেনে নেবেন। তাহলে ইনডলেন্স শব্দ অর্থ হলো কি? অলস। অলসতা কখন বেড়ে যায়? অ্যাভারশন টু হার ইউজুয়াল হাউসওয়ার্ক। এখানে আমরা একটা রুব্রিক নিলাম, অ্যাভারশন টু হার ইউজুয়াল হাউসওয়ার্ক। এখানে হলো যে রুগী তার সাধারণ যে ফ্যামিলির গৃহস্থলীর কার্যক্রম আছে তা করতে চায় না। সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিডের আমরা একটা পিকচার দেওয়ার চেষ্টা করি। সাইট্রিক অ্যাসিড পিকচার দেওয়ার দরকার নাই, খনিজ মেডিসিন। তাহলে এই সাইট্রিক অ্যাসিড আছে অ্যাভারশন টু হার ইউজুয়াল হাউসওয়ার্ক। তাহলে রুব্রিকটা কি? মাইন্ড ইনডলেন্স অ্যাভারশন টু হার ইউজুয়াল হাউসওয়ার্ক। তাহলে সে তার গৃহস্থলী যে কাজকর্ম আছে স্বাভাবিক, সেই কাজগুলো করতে অলসামি চলে আসে। এরকম যদি কারো হয় সেক্ষেত্রে আমরা সাইট্রিক অ্যাসিড প্রয়োগ করতে পারি। তারপর রয়েছে ব্রেকফাস্ট আফটার, নাস্তার পরে অলসামি বেড়ে যায়। চিলড্রেন, বাচ্চাদের অলসামি। ডাম্প ওয়েদার, ইটিং আফটার, খাবার পরে অলসামি চলে আসে। সিটিং হোয়াইল, বসে পড়লে অলসামি চলে আসে। এবং অনেকগুলো রুব্রিক আছে, এগুলো আপনি বাসায় প্র্যাকটিস করে নেবেন। বাসায় প্র্যাকটিস করলে আপনি এগুলো দ্রুত শিখে নেবেন। আপনি যখন আমার ক্লাসগুলো দেখবেন, দেখার সাথে সাথেই বা ক্লাসগুলো আপনি মোবাইল ওপেন করে কম্পিউটারে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি দ্রুত আমাদের সাথে এগিয়ে চলতে পারবেন। এবার আসি আমাদের, তাহলে পেলাম ইনডলেন্স। এবার আসেন কোম্পানি। কোম্পানি শব্দের অর্থ হলো সাথী, সঙ্গে থাকা, সঙ্গী। ল্যাবরেটরিতে কোম্পানি কী অর্থে? অর্থাৎ আমরা সঙ্গী চাই না। এরা কোম্পানিতে দুটো রুব্রিক রয়েছে, অনলি দুটো। একটা হলো অ্যাভারশন, আর একটা হলো ডিজায়ার। অ্যাভারশন মানে হলো সে বিতৃষ্ণা, কোম্পানি চায় না, সঙ্গীত ভালো লাগে না। আর অ্যাভারশন হলো, ডিজায়ার হলো কি? ডিজায়ার ফর মানে হলো তার সঙ্গীত দরকার, প্রয়োজন, সঙ্গী ছাড়া ভালো লাগে না।
তাহলে এই একটা গুরুত্বপূর্ণ রুব্রিক সেটা হলো মাইন্ড, কোম্পানি হলো রুব্রিক, সাবরুব্রিক হলো অ্যাভারশন টু, প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার্স টু পিপল ইনটলারেবল টু হার ডিউরিং ইউরিনেশন। অর্থাৎ প্রস্রাব করার সময় তার আশেপাশে যদি কোনো অপরিচিত লোক থাকে তাহলে সে প্রস্রাব করতে পারে না। এটা ফার্স্ট গ্রেডের মেডিসিনে এবং ন্যাটামিউট এবং ফার্স্ট গ্রেডের সিমটম হলে অনেক সময় প্রয়োগ করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পাই এবং এটা আমাদের সিমিলিমামে যাওয়ার জন্য সঠিক বা টোটালিটি অফ সিমটমের জন্য খুব দ্রুত নিয়ে যান। সেজন্য আমরা পেলাম কি কোম্পানি, অ্যাভারশন টু, প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার। একজন স্ট্রেঞ্জার হলো অপরিচিত লোক, আজনবী। পিপল, ইনটলারেবল, অসহ্য, টু হার, তার কাছে, ডিউরিং ইউরিনেশন, অর্থাৎ প্রস্রাব করার সময় যদি কোনো অপরিচিত লোকের উপস্থিতি আসে তখন সে প্রস্রাব করতে পারে না। এটা পেলাম কি আমরা অ্যাভারশন। তারপরে আবার আসি ডেজায়ারে। ডেজায়ার মানে কি আগ্রহ। মাইন্ড, কোম্পানি, ডেজায়ার ফর, অ্যালোন, হোয়াইল অ্যাট ডিভোশন। মানে হলো এখানে এই পর্যন্ত আসুন। মাইন্ড, ডেজায়ার, কোম্পানি, অ্যালোন, হোয়াইল। যখন সে একা থাকে তখন তার রোগ বেড়ে যায়, অর্থাৎ কি তার সঙ্গী দরকার। তাহলে সঙ্গীর প্রয়োজন হয় কি মেডিসিনে, কিন্তু একা থাকলে বাড়ে, মানে কি তার সঙ্গী। আর্সেনিক ফার্স্ট গ্রেডে রয়েছে, ফসফরাস রয়েছে ফার্স্ট গ্রেডে, আর সেকেন্ড গ্রেডে রয়েছে স্ট্রামোনিয়াম, ক্যামফরা, ড্রোসেরা, ক্যালিকার্ড, লাইকোমেজেরিয়াম, প্যালাডিয়াম। থার্ড গ্রেডে আরও কিছু মেডিসিন রয়েছে, ক্যালকিরিয়া রয়েছে থার্ড গ্রেডে। তাহলে আমরা কি পেলাম, কোম্পানিতে দুটো রুব্রিক রয়েছে, একটা হলো কোম্পানি অ্যাভারশন, কোম্পানি ডেজায়ার ফর। অ্যাভারশন মানে হলো বিতৃষ্ণা, আর ডেজায়ার ফর মানে কি আগ্রহ। তাহলে আমরা চলুন কোম্পানি ডেজায়ার ফরে আবার অ্যাভারশনে কী কী মেডিসিন রয়েছে, চলুন কোম্পানি অ্যাভারশনে। কোম্পানি অ্যাভারশন ডেজায়ার। তাহলে আমরা অ্যাভারশন নিলাম। অ্যাভারশনে অনেকগুলো সিমটম রয়েছে, অল্টারনেটিং উইথ ব্রাস্ট অফ প্রিসেন্ট, এমএল হোয়েন অ্যালোন। বলছে যে কোম্পানি অ্যাভারশন, কোম্পানি ভালো লাগে না, এমএল হোয়েন অ্যালোন। আমরা দেখেন এখানে বিপরীত রুব্রিক। আগে যে রুব্রিকটা শিখেছি সেটা হলো যে কোম্পানি চায় এবং একা ভালো লাগে না, আর এখানে হলো কোম্পানি ছাড়া ভালো লাগে, অর্থাৎ একা থাকলেই পছন্দ করে। তাহলে কি কি মেডিসিন আছে এখানে আমরা দেখব। এখানে রয়েছে লাইকো একা থাকতেও ভালো লাগে না, আবার সঙ্গী না ছাড়াও ভালো লাগে না, এটা কমপ্লেক্স রুব্রিক। কিন্তু সেপিয়া একাই থাকতে চায়, ভালো লাগে না। কেন থাকতে চায় একা, এ ব্যাপারে আমার কম্পারিজন যে রুব্রিক নিয়ে আলোচনা, সেই আলোচনায় আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আগে আপনারা রুব্রিকগুলো শিখে নেন, আইডিয়া নিয়ে নেন, তারপরে আমরা রুব্রিক নিয়ে কম্পারেটিভ আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা চলি আমাদের টেক্সটে চলে যাই। তাহলে কোম্পানি অ্যাভারশন ডেজায়ার পেলাম। তাহলে আমার পিছনেগুলো আবার একটু নিয়ে আসি যে আমাদের উইল বা ইচ্ছা শক্তির মধ্যে কি রয়েছে, লাভ রয়েছে, তারপর আর কি রয়েছে, লাভ, ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, ইন্ডোলেন্স, কোম্পানি, সঙ্গী। এবার আসুন আনসার মানে উত্তর দেয়া। উত্তর দেওয়া, কিভাবে উত্তর দেয়, আপনার কাছে যখন রোগী আসে তখন আপনাকে প্রশ্ন করতে হয়, রোগীর বাচনভঙ্গি, চেহারা এবং রোগীর ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো আপনাকে খেয়াল করতে হয়। এবং যত দ্রুত আপনি এগুলো খেয়াল করে চিকিৎসা দিতে পারবেন তত আপনি দ্রুত একটা ভালো একটা পন্থায় চলে যেতে পারবেন, অর্থাৎ হলো টোটালিটি অফ সিমটম আর সিমটমোলজি দ্রুত কভারেজ করতে পারবেন। তাহলে মাইন্ড, আনসার, অ্যাভারশন টু। মাইন্ড চ্যাপ্টার, আনসার হলো রুব্রিক, অ্যাভারশন টু সাবরুব্রিক, লোকুয়াস অ্যাট আদার টাইমস। অর্থাৎ হলো আপনি যখন প্রশ্ন করলেন তখন সে উত্তর দিতে চায় না, ভালো লাগে না, কিন্তু প্রশ্ন করার আগে বা অন্য কোনো সময় সে অনেক কথা বলে, মানে কি বাচাল, কিন্তু প্রশ্ন করলে সে উত্তর দিতে চায় না, ভাল লাগে না। তাহলে একক মেডিসিন সিমিসিফুগা, অ্যাক্টিয়া সিমিসিফুগার আর একটা নাম রয়েছে অ্যাক্টিয়া রেসিমোসা।
অ্যাক্টিয়া রেসিমোসা। তাহলে আমরা পেলাম যে সেমিসুকুকা হলো যে সে আনসার দিতে ভালো লাগে না, উত্তর দিতে ভালো লাগে না, কিন্তু অন্য সময় সে প্রচুর কথা বলে। এবার আসেন মাইন্ড আনসার স্লোলি, উত্তর দেয় আস্তে আস্তে। জিজ্ঞেস করলাম তুমি ভাত খেয়েছো বাবু, বলে খেয়েছি, ভেঙে ভেঙে ছুলুলি আস্তে আস্তে দিবে। সেক্ষেত্রে আমরা মেডিসিন রয়েছে মার্কসল, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, সেকেন্ডে রয়েছে অ্যানাকেডিয়াম, কার্ভেজ, রাস্টক সহ আরও অন্যান্য মেডিসিন। চলুন আমরা এবার আসি সুইসাইড, ডেথ, বাঁচা মরা, এগুলোর মধ্যে চলে আসে। সেটা হলো সুইসাইড মানে কি? সুইসাইড মানে জানেন না আমার মনে হয় এমন কেউ নাই, অশিক্ষিত মানুষরাও সুইসাইডের মানে জানে। সুইসাইড কেন করে সেটাও আপনাদের একটু বোঝা দরকার। আমাদের ভাইটাল ফোর্স অর্থাৎ মানসিক অবদমন যখন আমরা কন্ট্রোল করতে ব্যর্থ হই এবং আমরা যখন বুঝতে পারি যে আসলে আমার লাইফটা দ্যার ইজ নো ভ্যালু, আমাকে কেউ দাম দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, তাই এই লাইফের কোনো দাম নেই, সো আমার এই জীবনটাকে কি শেষ করে দিতে হবে। তো আমি যারা আমার লাইভে আছেন এবং যারা ভিডিও দেখবেন তাদের আমি বলবো যে কারো কেয়ার চাওয়ার জন্য আত্মহত্যা করার প্রয়োজন নেই, বরঞ্চ আপনার জীবনকে বাঁচিয়ে রেখে প্রতিশোধ হলো ওইটা যে আপনি বেঁচে থেকে তার সামনে নিজেকে উন্নত করে তুলবেন এবং সে তা দেখে জ্বলবে, সেটা হলো আসলে প্রতিশোধ। সুইসাইড করে প্রতিশোধ হতে পারে না, আর আপনারা কখনোই করবেন না। ইয়াং ছেলেমেয়েরা অনেক সময় করে ফেলে, কিন্তু এটা করাটা ঠিক না, আপনারা করবেন না। এটার জন্য দুনিয়া এবং আখেরাতেই আপনার জন্য পানিশমেন্টের ব্যবস্থা। চলুন আমরা তাহলে রুব্রিকটা শিখে নেই। মাইন্ড সুইসাইডাল ডিসপোজিশন অর্থাৎ আত্মহত্যার প্রবৃত্তি, এক্স উইথ অ্যান অর্থাৎ হলো কুঠার দিয়ে আত্মহত্যা করতে চায়, অন্য কিছু না। কুঠার দিয়ে আত্মহত্যা করতে চাইলে সেক্ষেত্রে একমাত্র মেডিসিন নেজা, সর্প বিষের একটা মেডিসিন নেজা। তো এই নেজা হলো কি মাইন্ড সুইসাইড ডিসপোজিশন এক্স উইথ অ্যান। তাহলে আমরা রুব্রিকটা একটু প্র্যাকটিস করি। চলুন মাইন্ডে যাই। মাইন্ড সুইসাইডাল ডিসপোজিশন, 70 মেডিসিন রয়েছে, অনেকগুলো রুব্রিক রয়েছে, দেখুন এগুলো আপনি প্র্যাকটিস করবেন। নাইট অ্যাট, মর্নিং, পাসপাইরেশন ডিউরিং, ঘাম দিলে, পয়জন বাই, বিষ খেয়ে মরতে চায়, সেক্ষেত্রে আমরা রুব্রিকটা কি দেখি। অ্যালুমিনা, অ্যালুমিনা হলো বিষ খেয়ে লিলিয়াম টিক, বিষ খেয়ে মরতে চায়। আর মার্কসল কাটিং ইনস্ট্রুমেন্ট অন, ভাঙা ইনস্ট্রুমেন্ট বা কাটা ইনস্ট্রুমেন্ট দিয়ে সে মরতে চায়। এগুলো হলো আমরা মরার যে রুব্রিকগুলো দেখলাম। তাহলে সুইসাইডাল ডিসপোজিশন বাই এনএক্স কি কুঠার দ্বারা সে মরে যেতে চায়, ছুরির আঘাতে মরতে চায়। ডেথ অফ ওপেন উইন্ডো অর এ নাইফ উইথ, ছুরির দ্বারা আত্মহত্যা করতে চায়, সেটা হলো ক্যাম্ফর, চায়না, মার্কসল। অর্থাৎ আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য হলো যে আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় রুব্রিকগুলো নিজে নিজে খুঁজে বের করবেন। আপনি এটা দিয়ে বড় পণ্ডিত হয়ে যাবেন সেটা না, অর্থাৎ হলো যারা বেসিক্যালি 2-4টা রুব্রিক জানেন কিন্তু কোথাও খুঁজে বের করবেন পাচ্ছেন না, তাদের জন্য মূলত আমার এই ক্লাসটা। তাহলে কি মাইন্ড সুইসাইডাল ডিসপোজিশন এক্স উইথ। তাহলে আমরা নেক্সট রুব্রিকে যাই, ডেথ। তাহলে আমরা কি আত্মহত্যা, মৃত্যু, আত্মহত্যা, মৃত্যু, এই দুটা, এটা কি রুব্রিক। সুইসাইড হলো রুব্রিক, এর আন্ডার অনেকগুলো সাব রুব্রিক আছে, আপনি রাডারে খুঁজলে পাবেন, ক্লাসিকে খুঁজলে পাবেন। ডেথ মৃত্যু, মৃত্যুর। তাহলে কি ডেথ প্রিসেন্টিমেন্ট অফ বিলিভস দ্যাট she will die soon and that she cannot be housed। অর্থাৎ হলো আপনি ডেতে মৃত্যু, মৃত্যুতে কি কি রুব্রিক আছে সেগুলো আমরা আলোচনা করি। মৃত্যুর মধ্যে আছে ডেথ, ডেথ ডিজায়ার আছে, প্রিসেন্টিমেন্ট অফ, সেন্সেশন অফ, থট অফ,
এগুলো সবগুলি আমরা আলোচনা করতেছি। তাহলে ডেথ, থট অফ, সহজগুলো আমরা আলোচনা করি। চিন্তা করে আফটারনুন, বিকেলে, অ্যালোন হয় একলা থাকলে, মর্নিং সকালবেলা, এইগুলোর কি এক একটা করে। তাহলে আমরা আসি আফটারনুনে যদি ডেথ আলোচনা করে, ডেথ মৃত্যুর কথা, তাহলে ট্যারেন্টুলা হিসপনিকা। অ্যালোন হয় একলা থাকলে মৃত্যুর কথা মনে পড়ে, তাহলে ক্রোটেলাস, দেখি আমি, ক্রোটেলাস ক্যাসক্যাবেলা, ক্রোটেলাস হরিটাসকে আমি মনে করেছিলাম, তো এটা হলো ক্রোটেলাস, আর একটা মেডিসিন, এটাও সর্প বিষ জাতের মেডিসিন। তাহলে বন্ধুরা আমরা পেলাম, তারপরে আছে কি রুব্রিক পাই, আমরা রুব্রিকে চলে যাই। প্রিসেন্টিমেন্ট অফ ডেথ, প্রিসেন্টিমেন্ট অফ, ওই বিষয়ের পূর্ব অনুভূতি, অর্থাৎ মরে যাবে এটার একটা অনুভূতি, কিভাবে মরব, কিভাবে আমাকে মারানো হচ্ছে, এইসব বিষয়। বিলিভ দ্যাট শি উইল ডাই সুন অ্যান্ড, সে মনে করে যে শীঘ্রই সে মারা যাবে, তাকে বাঁচানো যাবে না, যে সে মারা যাবে তাকে বাঁচানো যাবে না আর, এটা মনে করে অ্যাগনাস কাস্ট। কিভাবে মরবে সেটা সে দেখে এবং তাকে বাঁচানো যাবে না এগুলো দেখে। তো আসুন আমরা ডেথ গেল। ইনডিফারেন্স, ওই উদাসীনতা। এখানে দেখুন মাইন্ড, ইনডিফারেন্স, অ্যাপাথি, ঔদাসীন্যতা, অনানসাম আফটার, অর্থাৎ হলো এটা মাস্টারবেশন। আমরা রবিন মার্ফির রেপার্টরিতে মাস্টারবেশন পাবো। অনানিসম শব্দের অর্থ হলো মাস্টারবেশন। তাহলে মাস্টারবেশন করার পরে তার মধ্যে ঔদাসীন্য আসে, মানসিক দুর্বলতা, মানসিক খর্বতা আসে, সেটা আমরা পাবো স্টাফিসিক্রিয়া, এটা ফার্স্ট গ্রেডে রয়েছে। তাহলে হস্তমৈথুন বা মাস্টারবেশন পরে যে অবস্থাটা, দুর্বল অবস্থা দেখা যায়, সেক্ষেত্রে আমরা স্টাফিক্রিয়া ব্যবহার করতে পারি। এবার আসেন কিল, হত্যা করা, মানসিক প্রবৃত্তির মধ্যে এটাকে হত্যা করা। কিল মানে হলো হত্যা করা। ডেজায়ার টু কিল দ্য পারসন দ্যাট কন্ট্রাডিক্ট হার, অর্থাৎ এমন মহিলা যাকে কেউ বাধা দেয়, কোনো কিছু বাধা দিলেই যেই লোকটা আমাকে বাধা দেয় তার পথ পরিষ্কার করতে হবে, এরকম টেন্ডেন্সি হয়েছে মার্কসলের, সেকেন্ড গ্রেডে রয়েছে মার্কসল। তো আমরা চলি কিলে কি কি রুব্রিক রয়েছে। মাইন্ড, কিল, কিলে রয়েছে ডেজায়ার টু কিল দ্য পারসন দ্যাট কন্ট্রাডিক্ট, ওই লোককে হত্যা করতে ইচ্ছা হয় যেই লোকটা তাকে বাধা দিয়েছে। ফিয়ার দ্যাট শি মে, মানে হত্যা করার ভয় পায়। রেস্ট ডিউরিং, বিশ্রামকালে তার মধ্যে হত্যার ভয় আসে। তো এইভাবে অনেকগুলো রুব্রিক আছে বন্ধুরা, আপনি কিল রুব্রিকটা মনে রাখলেন এবং সাব রুব্রিকগুলো প্র্যাকটিস করবেন। মাঝে মাঝে আপনি রেপার্টরি ওপেন করে দেখবেন কোন রুব্রিকে কী রয়েছে, কী মেডিসিন রয়েছে। যেমন এভাবে আমি ডেজায়ার টুতে কী কী কিল করলাম দেখলাম, ক্লিক করলাম, তো দেখেন হায়াসিমাস, সেকেলি রয়েছে আর অন্যান্য মেডিসিন রয়েছে। এভাবে করে আপনি আপনার ম্যাথমেটিক্যাল জ্ঞানকেও সমৃদ্ধ করতে পারবেন। চলুন আমাদের এবার আসুন লাফিং, হাসি কান্না। হাসি কান্নার কথা বলেছি, তাহলে হাসি আসলে তারপরে কান্না আসবে। তাহলে লাফিং, মাইন্ড লাফিং, হাসে কেন? মিসফরচুন অ্যাট,
মানে দুঃখের খবর শুনলেও সে হাসে, এই রোগকে দিতে হবে অ্যাপিস। দেখুন অ্যাপিস হলো মৌমাছির মেডিসিন। এই মৌমাছি থেকে আপনি দুঃখ করেন আর মানে ধরুন মৌমাছির চাকে ঢিল মারলেন, আপনি চিৎকার করে চিল্লাছেন আর কি করছে সে গুনগুন করে গিয়ে আপনাকে কামড়ছে, তাহলে কি লাফিং মিসফরচুনেট, দুঃখের সংবাদেও কি দুঃখের সংবাদ দিলেন একজনকে, জনকে মারা গেছে, সে হা হা করে হেসে দিল, দিস ইজ অ্যাপিস। এখন আমরা হাসির পরে আসলাম কি কান্না, উইপিং। লাফিং এ কি কি রুব্রিক আছে সেগুলো আমরা একটু দেখে নেই। মাইন্ড লাফিং, লাফিং এ অনেকগুলো রুব্রিক রয়েছে। কনস্ট্যান্ট মানে কি সব সময়, কোম্পানি সঙ্গীতের সাথে হাসে, অ্যাভার্স টু হাসতে ইচ্ছা হয় না, লাউডলি জোরে জোরে হাসে, মিসফরচুনেট, লকড অ্যাট ওয়েন, ইনভলেন্টারি, এভাবে অনেকগুলো রুব্রিক রয়েছে। আমরা এই রুব্রিকগুলো নিজেরা প্র্যাকটিস করব, অথবা আমরা রুব্রিক ওয়াইজ আলোচনা করব যদি আমাদের সুযোগ থাকে। তাহলে চলুন আমরা আর একটা রুব্রিক শিখি, সেটা হলো ক্যালিপ্টোম্যানিয়া। ক্যালিপ্টোম্যানিয়া মানে হলো ক্যালিপ্টোম্যানিয়া মানে হলো চুরি করার অদম্য প্রবৃত্তি, চুরি করতে চায়। তাহলে চলুন আমরা ক্যালিপ্টোম্যানিয়াতে যাই। সরি, ক্যালিপ্টোম্যানিয়া, ক্যালিপ্টোম্যানিয়া, ক্যালিপ্টোম্যানিয়া। ক্যালিপ্টোম্যানিয়া অর্থ হলো চুরি করার অদম্য প্রবৃত্তি। স্টিল ডাইনিটিস মানে হলো খাবার দাবার, ভালো ভালো খাবার দাবার চুরি করে। স্টিল মানি, টাকা চুরি করে। টাকা চুরি করে হলো ক্যালক্রিয়া কার্ভ, আর খাবার দাবার চুরি করে ম্যাগনেসিয়াম মিউর, ন্যাট্রাম কার্ভ, ম্যাগনেসিয়াম মিউর এবং ন্যাট্রাম কার্ভ। তো সুপ্রিয় বন্ধুরা, আরও দু একটা রুব্রিক রয়েছে, আমি বাকিগুলো আমরা আলোচনা করব নেক্সটে। অনেকগুলো রুব্রিক রয়েছে, এটা আলোচনা করে নতুন আমরা পর্ব শুরু করব আগামী ক্লাসে। আপনারা সপ্তাহে 3 থেকে 4টা ক্লাস পাবেন আমরা, এবং এগুলো চেষ্টা করবেন সরাসরি জয়েন করার এবং এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করবেন। কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে কমেন্ট আকারে জানাবেন, নিশ্চয়ই আমরা উত্তর দিয়ে দেবো। তো চলুন আমরা একটু রিভিউ দিয়ে আসি। তাহলে আমাদের কী কী রুব্রিকগুলো শিখলাম আজকে। একটা হলো লাভ, লাভের মধ্যে আছে লাভ এলিমেন্টস, লাভ সিকনেস ইত্যাদি সহ আরও। মাইন্ড হ্যাট্রেড মানে কি ঘৃণা, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, ইনডলেন্স অলস, কোম্পানি সঙ্গী, আনসার উত্তর দেওয়া, সুইসাইড আত্মহত্যা, ডেথ মৃত্যু, ইনডিফারেন্স ঔদাসীন্য, কিল হত্যা, লাফিং হাসি, উইপিং কান্না করা, ক্যালিপ্টোম্যানিয়া চুরি করা অদম্য প্রবৃত্তি ইত্যাদি ইত্যাদি। তো সুপ্রিয় বন্ধুরা, আমার ক্লাসে জয়েন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।